হ্যালো ফ্রেন্ডস, আরও একবার চলে আসলাম কয়েকটা ইন্টারেস্টিং কয়েকটা স্টাইলিশ ফ্রেজেস নিয়ে। আজকের ফার্স্ট ফ্রেজটা দেখো, প্লে আ ডাবল গেম। এর মানে হলো দুমুখ আচরণ করা। দেখবে অনেকেই আমরা আমাদের লাইফে এমন মানুষের সাথে আমরা সাক্ষাৎ করি যারা আমাদের সামনে হয়তো দুমুখভাবে বিহেভ করছে, তো তাদেরকে তো আমরা পছন্দ করি না, তারা আমাদেরকে শুধু ক্ষতিই করে। তেমন ধরনের সেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারো। তো এটার একটা এক্সাম্পল দেখা যেতে পারে, হয়তো তুমি কাউকে বলছো যে আমার সাথে দুমুখ আচরণ করো না, আমি এটা পছন্দ করি না। তো তখন সেক্ষেত্রে বলো যে এক্সাম্পলটা যদি আমরা লিখি, আমার সাথে দুমুখ আচরণ করো না। ডোন্ট প্লে আ ডাবল গেম উইথ মি। আমার সাথে। ডোন্ট প্লে আ ডাবল গেম উইথ মি, আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট। ডোন্ট প্লে আ ডাবল গেম উইথ মি, আই ডোন্ট লাইক ইট। তো এরকমভাবে কাউকে তোমার যদি মনে হয় খুব রেগে গেছে তার উপরে, তার বিহেভিয়ার দেখে মনে হচ্ছে সে তোমার সঙ্গে দুরকমভাবে বিহেভ করছে, তো তেমন সেন্সে বলতেই পারো ডোন্ট প্লে আ ডাবল গেম উইথ মি। ওকে, চলো নেক্সট ফ্রেজটা দেখে নাও। আউট অফ পকেট। আউট অফ পকেট মানে কি? পকেট নেই তা নয়, দেখো আমি এখানে লিখে দিয়েছি অর্থহীন অবস্থা। এই যে ধরো আমরা যখন বলি আমাদের পকেট ফাঁকা, সেই সেন্সটা অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে আউট অফ পকেট দিয়ে। এটার এক্সাম্পল কেমন হতে পারে? ধরো তুমি কাউকে বলছো যে আমার এখন অর্থহীন অবস্থা, রিক্ত হস্ত আমি, তো আমি তোমাকে টাকা দিতে পারবো না। এই যে লাইনটা বললাম, এটাকে ট্রান্সলেট করা যাক, সেটাই তাহলে এর একটা ভালো এক্সাম্পল হয়ে যায়। আমার এখন অর্থহীন অবস্থা বা আমি রিক্ত হস্ত। আই অ্যাম আউট অফ পকেট নাও। আমি এখন অর্থহীন অবস্থায় রয়েছি বা আমি এখন রিক্ত হস্ত, এমন সেন্স এটা বললাম। আমি তোমাকে টাকা দিতে পারবো না। সো তাই জন্য আই কান্ট গিভ ইউ মানি। আই এম আউট অফ পকেট নাও, আই কান্ট গিভ ইউ মানি। ওকে, তাহলে আউট অফ পকেটের ব্যবহারটা দেখতে পাচ্ছ উপরে, প্লেয়ার ডাবল গেম। তো এই ফ্রেজগুলো ব্যবহার করো। এবার নেক্সট ফ্রেজটা দেখো, টেক ইনটু অ্যাকাউন্ট। এর মানেটা হলো বিবেচনার মধ্যে আনা। ওকে, কোনো একটা ঘটনাকে বা কোনো একটা পরিস্থিতিকে বিবেচনার মধ্যে আনা, এমন সেন্সে টেক ইনটু অ্যাকাউন্ট। তো এটার এক্সাম্পল বলা যেতে পারে যে আমার পরিস্থিতিটা বিবেচনার মধ্যে আনো বা আমার যে সিচুয়েশানটা সেটাকে বিবেচনার মধ্যে আনো। তো সেক্ষেত্রে বলতে পারি যে টেক ইনটু অ্যাকাউন্ট, take into account my situation। তো আমার পরিস্থিতিটা বিবেচনার মধ্যে আনো, আর তার সাথে আরও একটু কথা জুড়ে দেওয়া যেতে পারে, এবং তারপরে ডিসিশন নাও। ওকে, এবং তারপরে ডিসিশন নাও। কিছু একটা হয়তো করার কথা বলা হচ্ছে যে আমার সিচুয়েশানটা বুঝে নিয়ে তুমি তারপরে ডিসিশনটা নাও। তো সেক্ষেত্রে টেক ইনটু অ্যাকাউন্ট মাই সিচুয়েশান অ্যান্ড, এবং তারপর অ্যান্ড দেন ডিসিশনটা নাও। সো টেক দ্য ডিসিশন। কোনো একটা ডিসিশন নেবে, সে যাই হোক, কিন্তু এমন ধরনের সেন্সে যে টেক ইনটু অ্যাকাউন্ট। এই যে লাইনটা বা এই যে ফ্রেজটা যেটা ব্যবহার করলাম, এই ফ্রেজটা এই ধরনের সেন্সে ব্যবহার হবে যে বিবেচনা করো, আমার সিচুয়েশানটা তোমাকে বিবেচনা করতে হবে আগে, তারপরে তুমি কোনো এই ডিসিশনে তুমি আসতে পারবে, এমন একটা সেন্স এখানে বোঝানো হচ্ছে। পরের যে ফ্রেজটা সেটা দেখো, ট্রেম্বল ইন দ্য ব্যালেন্স। এর মানেটা হলো অনিশ্চিত। কোনো ব্যাপারে যখন পুরোপুরি শিওর নও, তুমি বুঝতে পারছো না, পুরোপুরি সার্টেন নও, তেমন ধরনের সেন্সে ব্যবহার করতে পারো এই ফ্রেজটা, ট্রেম্বল ইন দ্য ব্যালেন্স। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে ওকে, তার ভাগ্য অনিশ্চিত। এই যে লাইনটা, তার ভাগ্য অনিশ্চিত, তো সেক্ষেত্রে বলতে পারি তার ভাগ্য, সো হিজ ফেট, তার ভাগ্য অনিশ্চিত, সো হিজ ফেট ইজ ট্রেম্বলিং। ট্রেম্বলটা ট্রেম্বলিং করে দিলাম, trembling in the balance.
তো এমন সেন্সে যে তার ভাগ্য অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এখন, এমন একটা সেন্স এখানে বোঝানো হলো। নেক্সট ফ্রেজটা দেখো, অফ লেট অর্থাৎ সম্প্রতি, মানে বলতে পারো কোনো কাজ যখন খুব রিসেন্ট হয় তো তেমন ধরনের সেন্সে অফ লেট। তো এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে সে এক্সাম পাস করেছে এবং তারপর সম্প্রতি সে একটা কাজ করছে, তো এমন ধরনের সেন্সে। এক্সাম্পলটা চলো এখানে লিখে দিই। সে এক্সাম পাস করেছে, তো সেক্ষেত্রে হি হ্যাজ পাসড দ্য এক্সাম অ্যান্ড সম্প্রতি অফ লেট, অ্যান্ড অফ লেট কি করছে না, সম্প্রতি সে একটা জব করছে। সো সম্প্রতি হি অ্যান্ড অফ লেট হি হ্যাজ, জবে জয়েন করেছে বা জব পেয়েছে এরকম একটা সেন্সে, হি হ্যাজ গট আ জব। হি হ্যাজ পাসড দ্য এক্সাম অ্যান্ড অফ লেট হি হ্যাজ গট আ জব, সম্প্রতি সে একটা জব পেয়েছে। ওকে, সো এরকমভাবে অফ লেট বা সম্প্রতি সেন্সটা ব্যবহার করতে পারো। তার মানে ওই রিসেন্টলি, খেয়াল রাখবে রিসেন্টলি যেভাবে ব্যবহার করি আমরা সেরকমভাবেই, যে রিসেন্টলি হি হ্যাজ গট এ জব সেটাই ব্যবহার করা হলো, কিন্তু রিসেন্টলি না বলে অফ লেট ইউজ করলাম। তোমরাও এরকমভাবে রিসেন্টলি এর পরিবর্তে অফ লেটটাকেও মাঝে মধ্যে ব্যবহার করবে, বেশ স্টাইলিশ সাউন্ড করবে। নেক্সট ওয়ানটা দেখা যাক, বিসাইড দ্য মার্ক। এই বিসাইড দ্য মার্ক কথার অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক, যখন কেউ কোনো অপ্রাসঙ্গিক কথা বলে যেটার আদৌ কোনো লাইক নিড নেই, তো তেমন ধরনের সেন্সে ওকে অপ্রাসঙ্গিক, প্রয়োজনহীন কথা। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে তার কথা অপ্রাসঙ্গিক ছিল। ওকে, তার কথা অপ্রাসঙ্গিক ছিল, তো সেটাকে আমরা ট্রান্সলেট করে এখানে লিখে দিই। তার কথা সেন্সে বলা যেতে পারে হিজ রিমার্কস। ওকে, হিজ রিমার্কস, his remarks were, তার কথা ছিল অপ্রাসঙ্গিক। সো his remarks were beside the mark, beside the mark, তার কথা ছিল অপ্রাসঙ্গিক। his remarks were beside the mark, সো beside the mark এর ব্যবহার হলো। তো এরকম সেন্সে অপ্রাসঙ্গিক সেন্স যেই পাবে তখন সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার করো beside the mark। এবার নেক্সট ফ্রেজটা দেখো, অ্যাট ওয়ান্স এলবো, মানে হচ্ছে নিকটে, কারোর সান্নিধ্যে থাকা। এখানে এটা এই যে ওয়ান লেখা আছে, এটা যাকে নিয়ে বলা হচ্ছে তার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে এটা লিখতে হবে। যেমন যদি আই হয়, মানে নিজের কথা, আমার কথা যদি বলি, তাহলে মাই লিখতে হবে, যে অ্যাট মাই এলবো। যদি হয় তোমার, তাহলে অ্যাট ইয়োর এলবো, এরকম সেন্সে। ওকে, তো এটার এক্সাম্পল কেমন হতে পারে, ধরো যদি আমি কাউকে বলি যে আমি তোমার সব রকম বিপদে আমি তোমার পাশে থাকবো বা তোমার নিকটে থাকবো, এমন সেন্সে, তোমার কাছে থাকবো এমন সেন্সে। তো সেই লাইনটাকে ট্রান্সলেট করলে আমি সব রকম বিপদে তোমার কাছে থাকবো বা তোমার নিকটে থাকবো। সো আই, যদি জোর দিয়ে বলো তাহলে আই উইল বি, অথবা শ্যাল বি বলা যেতে পারে, আই উইল বি অ্যাট ইয়োর এলবো, I will be at your elbow, তোমার বিপদে। ওকে, ইন, তোমার সব রকম বিপদে, all your troubles, I will be at your elbow in all your troubles, তোমার সব রকম বিপদে আমি তোমার কাছে থাকবো বা পাশে থাকবো, এমন সেন্স। এবার নেক্সট ফ্রেজটা দেখে নাও, ন্যারো স্কেপ অর্থাৎ অল্পের জন্য রক্ষা পাওয়া, কোনো একটা টাফ সিচুয়েশান থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে, তো তেমন সেন্সে ন্যারো স্কেপ। ফর এক্সাম্পল, সে অল্পের জন্য রক্ষা পেয়েছে, গাড়িটার আর কি তলায় চাপা পড়েনি, এমন একটা সেন্স। তো সেই সেন্সে আমরা একটা লাইন এখানে লিখতে পারি যে সে অল্পের জন্য রক্ষা পেল। সো হি হ্যাড আ ন্যারো স্কেপ, সে অল্পের জন্য রক্ষা পেল কোন অবস্থা থেকে, গাড়িতে চাপা পড়ার থেকে। ন্যারো স্কেপ ফ্রম বিং রান ওভার,
run over by a car, by a car. Okay, he had a narrow escape from being run over by a car. গাড়িতে চাপা পড়ার থেকে সে একটা মানে সে অল্পের জন্য রক্ষা পেল, তো এমন সেন্সে ন্যারো এস্কেপ। ওকে, তো এরকমভাবে তোমরা এই ফ্রেজেসগুলোকে ব্যবহার করতে পারো যেগুলো আমি আজকে বলে দিলাম। সো ডেফিনেটলি এগুলো তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে ইউজ করো। ইংলিশে যখন কথা বলবে বা ইংলিশে কিছু লিখবে, যেই সুযোগ পাবে ডেফিনেটলি ইউজ করতে ভুলো না। চলো আজ তবে আসি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।